আজ করব মেথি শাক। তো এখানে মেথি শাকটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এটাকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে ধুয়ে কেটে নিলাম। আর সেই সাথে নিলাম খানিকটা বেগুন, এরকম ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব। তো তেল গরম করে নিয়ে আলুটাকে আমি ভেজে নেব, নুন হলুদ দিয়ে আলু বেগুন দুটোই ভেজে নেব। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এখন বেগুনটাকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব। আলু আর বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। তো দিলাম এখন তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে একটু ভেজে নেব। এখন শাকটা দিয়ে দেব। দেব নুন, দিয়ে নুনটা দিলাম, একটু মিশিয়ে নেব। দিয়ে মিশিয়ে নিয়ে নুনটা মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব শাকটা একটু মজে যাওয়া পর্যন্ত। শাকটা অনেকটাই মজে গেছে। এখন দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম কারণ শাকের সাথে লঙ্কাটা খেতে ভাতের সাথে ভালো লাগে, ওই জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আবার আমি ঢেকে দেব। শাকটা নরম হয়ে গেছে। এখন দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আমি মিশিয়ে নেব। সেই সাথে ভাজা আলু আর বেগুন দুটোই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করব। তো শাক ভাজা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো মেথি শাক ভাজা আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। আর সেই সাথে একটা কথা বলতে হচ্ছে, মেথি শাকের এত ভাজা করলে এত সুন্দর স্মেল, মানে পুরো পাড়াটা একদম গন্ধে ভরে যায়। মনে হয় তখন সবাই বুঝে যায় না কোথাও কোনো বাড়িতে মেথি শাক রান্না হচ্ছে। তো ভীষণ সিম্পল আর ইজি রেসিপি। আর শীতকালে এইরকম এই ধরনের শাকগুলো খেতেও ভীষণ ভালো লাগে। প্রথম পাতে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো, আর সেই সাথে সকল দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।